ভিডিওর শুরুতে আপনাদেরকে প্রবলেমটাই দেখানো উচিত, তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এটার সমস্যাটা যে সমাধানটা আপনাদেরকে আমি দেখাবো। এটা খুবই ইন্টারেস্টিং, দেখতে থাকুন। দেখুন, স্ক্রিনটার প্রবলেমটা হচ্ছে উপরে ভার্টিক্যাল লাইন, নিচ থেকে আবার স্ক্রিনটা কিছুটা ভালো আছে। আমি প্যানেলের মডেল নাম্বারটার বিষয়ে পরে দেখাচ্ছি, আমি স্ক্রিনের উপর দিয়ে দেব। তো এই যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন একটু সময় নিচ থেকে ভালো আসে। মানে আমি যদি আপনাদের দেখাই, একটু সমস্যাটা একটু অবজারভেশন করবেন। সমস্যা যেটা সেটা আপনাদেরকে একটু ভালোভাবে নোটিস করা উচিত, কারণ অনেক সময় ফুল স্ক্রিনটা হোয়াইট হয়ে যাচ্ছে, আবার নিচ থেকে কিছুটা অংশ আসতেছে ছবি। এ ধরনের প্যানেলে আমরা দেখে থাকি যে যেহেতু সাইড কপ আছে, সেহেতু দেখা যায় কি যেহেতু সাইড কপ আছে, সেই সাইড কপগুলো জাম্পার করলে হয়। সব ক্ষেত্রে যে প্যানেলে জাম্পার করতে হবে সেটা কিন্তু না। তো এই জন্য আমার এই ভিডিওটা তৈরি করা বেসিক্যালি। দেখুন, এই যে জাম্পার মানে কি কই কপটা নড়াচড়া দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় কি রিয়াকশানে, মানে নড়াচড়ার কারণে ফুল স্ক্রিন অনেক সময় আসে, অনেক সময় আসে না। তো আমি এটা একটু নড়িয়ে চড়িয়ে দেখার চেষ্টা করলাম। আর প্যানেলের যে রিয়াকশানটা, এই যে দেখুন, মানে চেঞ্জ হতে থাকে। এটার প্রবলেমটা বেসিক্যালি 1 মিনিট, 1.5 মিনিট বা 15 সেকেন্ড চললে এটার মানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সিমটম ক্রিয়েট করে। তো দেখবো জাম্পার করলে ঠিক হয় নাকি অন্য কিছু করা লাগে, নাকি মানে এই ধরনের প্যানেল আসলে কি আমরা সম্পূর্ণ জাম্পার করে রেডি করতে পারি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি। তো দেখুন ভিডিওটি, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার কাট দেখানোর চেষ্টা করব। আর স্ক্রিনটা মানে প্যানেলটা আমি উল্টিয়ে রাখছি, এইটা হচ্ছে টিকন। দেখুন টিকনটা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখানো উচিত, কারণ এই মানে প্যানেলটা আগে পরে কাজ করা আছে কিনা সেটাও আপনাদেরকে একটু দেখানো উচিত। তাই আমি আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি। এখানে টিকনের নাম্বারটাও রয়েছে, আর ডিসি টু ডিসিআইসির নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ক্ষেত্রে ডিসি টু ডিসিআইসির নাম্বার অনেকেই খোঁজেন ভিডিওতে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই টিকন প্রসেসর আর ডিসি টু ডিসিআইসির নাম্বার আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। তো এই পাশে গামা সেকশন। আর আপনারা দেখুন এই প্রবলেমটা আসলে কিভাবে সমাধান করি, আর এই প্রবলেমটা বেসিক্যালি আসতেছে কোথা থেকে লাইভলি দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। আরেকটা এই যে লাইনটা দিচ্ছেন, আরেকটা একটু দিকে তার দিয়ে লাইন দিলে আসতে পারবে না, তখন আপনার এই জায়গা থেকে লাইনটা যায় ওটা থাকুক, দাঁড়া এখানে এসটিভি কিনা ওটাই আউটই না আপ তো দেয়। প্রত্যেকটা থেকে মেশিন ধরতে আদতেছি তুই জায়গা দে এখানে যখন হাত দিচ্ছি। আচ্ছা এই প্রবলেমটাই কিন্তু আসছিল তখনও। তো দিলে হবে, জাম্পার দিলে হবে। এটা হচ্ছে এসটিবি আউট সিগন্যাল, আউট না, আর এর ভোল্টেজ আছে এখানে।
আরে দিলে আসেই না, আরে দেওয়া যাবে না। এটা ঠিক আছে, তাহলে এইখানে টেস্টিং পয়েন্ট হচ্ছে উপরে, এসটিভি আউটেই দিয়ে দেখি আগে, জাম্পার তো করে দেই কি ভাই, নেই কর আয়রন আন ওইটা, ওই সাইজে না না ওটা নাই, এটা ধরে না। এসটিভি আউট না, দেখো কপাল ভালো হলে এবারে হয়ে যাবে না। আর না তো আউট, সেটাই তো বলছি, আউটই তো বলছি। অন কর। ওই কম মরে যাচ্ছে। আবারও বাইপাস করা লাগবে, এখান থেকে এখানে নেওয়া লাগবে। ওখানে যাচ্ছে না, ওই কম ধরা যাচ্ছে। তার মানে এটুক ঠিক আছে, ঠিক আছে এটুক ঠিক আছে। এবার এনতে একটা বাইপাস করে এই কাপে নেওয়া লাগবে, আসবে না, এই এনতে বাইপাস করে এই কাপে নেওয়া লাগবে। এবার এনতে বাইপাস করে এই ওই জায়গায়, জায়গাতে কি কি ভোল্টেজ নিচ্ছে? ওই জায়গাতে আরেক ভোল্টেজ নিচ্ছে। হুম, ওটা মনে হচ্ছে আরেক ভোল্টেজ নিচ্ছে। ওই একই ভোল্টেজ মিসিং হওয়ার কথা। সবগুলো যখন ছিল না তখন তো এরকম হয়ে আসছে। না না, এটা ছিল আগে এক প্রকারের ভোল্টেজ ছিল, ঠিক নেগেটিভ ধর। ছিল? হুম, ওই তো ওইটাই। ধর মনে আছে এই ছিল। ওই তো থাকে। তাহলে ভিজিএল দেখি, ভিজিএইস ঠিকই তো আছে। এইটাই কথা, যেটা জ্বালাই দিয়েছি এটা এগুলোকে 3 করে উপরে নিয়ে যাবো। আর একটা পুরো আসে করে দেওয়া যাবে করে অন্যগুলো দেখ, ওই টই এইগুলো থেকে ওই হচ্ছে ওই 3.3 3.3। শিখে শিখে কোনটাই ছিল নিচেরটা? একটা কাজ করি, আমি একটা কাজ করি, ডাটা শিটটা একবার একটু দেখি। আমরা এই প্যানেলে যে ডাটা শিটটা আছে ওই ডাটা শিটটা ভালোভাবে আমরা চেক করেছি প্রত্যেকটা টেস্টিং পয়েন্টের ভোল্টেজ কোথাও প্রবলেম ছিল না, কোনো ভোল্টেজ মিসিংয়ে ছিল না, কিন্তু একটা প্রবলেম ছিল কপ। যেহেতু প্যানেলে 3টা কপ ছিল, 3টা কপের 2টোই শর্ট ছিল, আদারওয়াইজ 2টো শর্ট থাকার কারণে নিচেরটাও প্রবলেম মাঝে মাঝে আসতেছিল। সেক্ষেত্রে আমাদের 3.3 ভোল্টের সাথে একটা সিগন্যাল ভোল্টেজের শর্ট আমরা পেয়েছিলাম। তো আমরা জাম্পার করেছিলাম, জাম্পার করে আমাদের কোনো সফলতা আসেনি। এখানে জাম্পার করেছিলাম, জাম্পার করে আমাদের কিছু হয়নি। সেক্ষেত্রে আমরা একটা শর্ট কিলার ইউজ করেছি, প্রথম 6 ভোল্ট ইউজ করছি, 6 ভোল্টে হয়নি, তারপর আমরা 12 ভোল্ট দিয়েছি, তাও একটা রেজিস্ট্যান্স দিয়ে কপের শর্টটা ভাঙার পরে আমরা একটা রেজাল্ট পাইছি। আপনাদেরকে দেখাবো যে আমরা জাম্পারটা ঠিক করেছিলাম, আবার সেই জাম্পারটা খুলে রেখেছি। আপনাদের যদি একটু দেখাই, স্ক্রিনে ছবি একদম প্রপারলি ক্লিয়ার, কোনো জায়গায় একটা দাগ নেই। দেখুন এই যে জাম্পার কিন্তু আমি করেছি, একটু খেয়াল করুন যে জাম্পারটা করা আছে। আমি কপ পর্যন্ত আপনাদের নিয়ে দেখাবো। দেখুন এখানে জাম্পারটা কিন্তু করেছিলাম, জাম্পারটা করে বেসিক্যালি কোনো সফলতাই আসেনি।
ডাটা শিটটা অনেক সময় মনে করেন যে ঘন্টাখানিক লেগে গেছে, ভোল্টেজগুলো সব কপের ভোল্টেজগুলো নিচ্ছি, নেওয়ার পরে দেখলাম ভোল্টেজগুলো আসলে কোথা থেকে কি হচ্ছে, তো ধরতে পারছিলাম না। অবশেষে দেখা গেল যে শর্ট ছিল, দুটো জায়গায় 3.3 ভোল্ট শো করছিল। তখন আমাদের বোঝা হয়ে গেছে যে হয়তো বা এই জায়গায় প্রবলেম হতে পারে। দেখুন আমরা কপটা নড়া দিয়ে দেখাচ্ছি। নড়া দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কি কপ নড়া দিলে অনেক সময় স্ক্রিনের উপরে ইফেক্ট দেখা যায়, সেক্ষেত্রে এখন কিন্তু সেই ইফেক্টটা কিন্তু দেখা যাচ্ছে না। বেসিক্যালি শর্টটাই ছিল মেইন ফ্যাক্ট। তো শর্টটা ঠিক হয়ে গেছে। আমি আপনাদের কপটা ভালো করে দেখাচ্ছি, কারণ আপনারা ভাবতে পারেন যে এখানে জাম্পার করা আছে, যেহেতু এক সাইডে জাম্পার করে রাখছি, অপোজিট সাইডে আমি জাম্পার করে রাখতে পারি, তা কিন্তু না। জাম্পার করলেই যে সব প্যানেল ঠিক করা যাবে সেটা না, জাম্পার ছাড়াও অনেক ক্ষেত্রে হয়। আপনারা দেখবেন ধীরে ধীরে। আমরাও হয়তো ভাবছিলাম যে প্যানেলটা হয়তো হবে না, পরবর্তীতে দেখলাম যে না, শর্ট আছে। শর্ট যদি ছাড়াতে পারে তাহলে অবশ্যই হবে। শর্ট না ছাড়াতে হলে প্যানেলে হালকা করে কেটে সব লাইনগুলো বাইপাস করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।